বাবু মন দিয়ে দেখ, অমরনাথের আজকে আমরা গ্রামার গুলো সলভ করব। যে ফার্স্টে দেখ আমরা কয়েকটা ভয়েস চেঞ্জ, তারপর হচ্ছে ন্যারেশন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, বাকিগুলো আজকেই সলভ করব। ফার্স্টের যে কোয়েশ্চেন সেন্টেন্সটা আছে দেখ, কোয়েশ্চেন নাম্বার 1 দেখ, এভরিওয়্যার উই স দ্য মার্চ অফ দ্য গ্যাদারিং হোস্ট। বাবু দেখ, এভরিওয়্যারটা কি অ্যাডভার্ব অফ টাইম। দেখ হচ্ছে উই হচ্ছে সাবজেক্ট, স হচ্ছে গিয়ে দেখ ভার্বের সেকেন্ড ফর্ম, আর হচ্ছে দ্য মার্চ অফ দ্য গ্যাদারিং হোস্ট হচ্ছে গিয়ে কি সেন্টেন্সের অবজেক্ট, তাই তো? তাহলে কি হবে, এই দ্য মার্চ অফ দ্য গ্যাদারিং হোস্ট এটা প্রথমে লিখতে হবে। তাহলে লেখ এভরিওয়্যার দ্য মার্চ অফ দ্য গ্যাদারিং হোস্ট। এবার দেখ ওখানে কি বলছে, স আছে, তাহলে কি আছে, ভার্বের সেকেন্ড ফর্ম, প্যাসিভ করলে কি হবে বাবা, ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের থার্ড ফর্ম হবে। তাহলে কি হবে, দেখ মার্চ অফ দ্য গ্যাদারিং হোস্ট। বাবু ওয়্যার কে কে লিখেছো, হাত তোলো, কেটে ফেলো। তার কারণ দেখো, ওখানে দেখো হোস্ট লেখা তো আছে, কিন্তু কোনটা, মার্চ অফ দ্য গ্যাদারিং হোস্ট। এই যে মার্চ রয়েছে, এই চড়াই বা উতরাই এটা আনকাউন্টেবল নাউন, তাই তো? তাহলে অবভিয়াসলি আনকাউন্টেবল নাউন হলে কি হয়, সিঙ্গুলার ভার্ব ক্যারি করবে। তাহলে লেখা হচ্ছে যে এভরিওয়্যার দ্য মার্চ অফ দ্য গ্যাদারিং হোস্ট ওয়াজ সিন বাই আস। ঠিক আছে, পরেরটা দেখ, কোয়েশ্চেন নাম্বার 2 দেখ, দে ক্যারিড এ বাজার ভয়েস চেঞ্জ। বাবু দেখ, দে হচ্ছে সাবজেক্ট, ক্যারিড হচ্ছে গিয়ে ভার্বের সেকেন্ড ফর্ম, এ বাজার হচ্ছে অবজেক্ট, তাই তো? তাহলে কি হবে, এ বাজার ওয়াজ ক্যারিড বাই দেম। নেক্সট দেখ, কোয়েশ্চেন নাম্বার 3 দেখ, হি টোল্ড আস আফটারওয়ার্ড। বাবু দেখ, হি হচ্ছে সাবজেক্ট, টোল্ড ভার্ব, আস হচ্ছে অবজেক্ট, তাই তো? তাহলে কি হবে, আসটা প্রথমে নিয়ে আসলে কি হবে, উই হবে। লেখ হচ্ছে গিয়ে উই ওয়্যার টোল্ড afterwards by him. Afterwards আগে হবে না বাবা, by him. নেক্সট হচ্ছে গিয়ে কোয়েশ্চেন নাম্বার 4 দেখ, কোয়েশ্চেন নাম্বার 4টা একটু মন দিয়ে দেখবি। দেখ দেখ, why make such distinctions between স্বদেশ and বিদেশ। দেখ হচ্ছে why make such distinctions। তাহলে দেখ হচ্ছে গিয়ে কি করেছে, distinctions between স্বদেশ and বিদেশ, এটা হচ্ছে গিয়ে কি অবজেক্ট, তাই তো? why হচ্ছে গিয়ে দেখ WH ওয়ার্ড, তাহলে কি হবে, whyটা দেখ WH ওয়ার্ড হোয়াই, ওটা বসে যাবে। তারপর প্যাসিভ করতে হবে, দেখ মেক করা আছে, মেক মানে কি প্রেজেন্ট টেন্সে লেখা আছে। তাহলে লেখ হচ্ছে হোয়াই। এবার দেখ ডিস্টিংশনস বিটুইন, তাহলে লেখ হচ্ছে কি হোয়াই আর such distinctions, why are such distinctions between স্বদেশ and বিদেশ এবার দেখ মেক আছে, দেখ আর রয়েছে, প্রেজেন্ট টেন্স, প্যাসিভ, ডিস্টিংশনস যেহেতু আছে, অনেকগুলো পার্থক্য, তাহলে দেখ হচ্ছে আর লিখেছে ওই কারণে, যেহেতু ডিস্টিংশনস আছে। তাহলে দেখ আর এর পর কি হবে, মেক মেড হবে, তাই তো? দেখ ওয়াই আর সাচ ডিস্টিংশনস বিটুইন স্বদেশ এন্ড বিদেশ মেড কোয়েশ্চেন মার্ক। ঠিক আছে, পরেরটা দেখ, কোয়েশ্চেন নাম্বার 5 দেখ, দ্য স্বামী মেড দোজ প্র্যাকটিক্যাল কনসেনসাস অফ দ্য মোমেন্ট। তাহলে দেখ, দ্য স্বামী হচ্ছে কি কি সাবজেক্ট, মেড হচ্ছে ভার্ব, দোজ প্র্যাকটিক্যাল কনসেশনস অফ দ্য মোমেন্ট। তাহলে দেখ এই দোজ প্র্যাকটিক্যাল কনসেশনস অফ দ্য মোমেন্টটা কি অবজেক্ট, এটাকে আমরা সাবজেক্টে লিখবো। লেখ দোজ প্র্যাকটিক্যাল কনসেশনস অফ দ্য মোমেন্ট ওয়াজ মেড বাই স্বামী, বাই দা স্বামী আছে।
ওকে বাবু, এই পাঁচটা কারোর কোনটা বুঝতে বা লিখতে অসুবিধা হচ্ছে? নেক্সট, এই দেবাদ্রিতা বলো তো, কোয়েশ্চেন নাম্বার 6 বলো, হি টোল্ড দ্য টেল অফ হিজ ওয়ার্ম ডিসকাশন, বলো। হি টোল্ড দ্য টেল অফ হিজ ওয়ার্ম ডিসকাশনস, বলো। হিজ ওয়ার্ম ডিসকাশন লেখো, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো হি হচ্ছে গিয়ে কি সাবজেক্ট, টোল্ড হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, দ্য টেল অফ হিজ ওয়ার্ম ডিসকাশনস এটাকে লেখো অবজেক্ট, এটাকে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে লেখো দ্য টেল অফ হিজ ওয়ার্ম ডিসকাশনস এবার দেখো was told by him full stop. ওকে, এবার দেখো এই টেল অফ হিজ ওয়ার্ম ডিসকাশনস, বহু ডিসকাশনস থাকার পরেও কি লিখলাম না, ওয়ার লিখলাম না কেন? তার কারণ এই যে সামগ্রিক আলোচনাটা ছিল, এই সামগ্রিক আলোচনাটা কি নিয়ে হচ্ছিল? লর্ড শিবাকে নিয়ে। আর এই সামগ্রিক আলোচনাটা আলাদা আলাদা বিষয় নিয়ে হচ্ছিল না, একটা বিষয় নিয়েই হচ্ছিল। তাহলে এই যে কথোপকথন গুলো হচ্ছিল, এটা কি সিঙ্গুলার সাবজেক্ট, আর সিঙ্গুলার যদি সাবজেক্ট হয় তাহলে সিঙ্গুলার ভার্ব ক্যারি হবে। নেক্সট দেখ, প্রত্যুষ বলতো, I can remember yet the brilliance of the light, বলো। বাবু দেখ ইয়েটটা তাহলে কোথায় যাবে? ইয়েটটা প্রথমে লিখতেই হবে, কথা বোঝা গেছে? লেখো ইয়েট the brilliance of the lights, yet the brilliance of the lights can be remembered by me full stop. ইয়েটটা প্রথমে লেখো হচ্ছে yet the brilliance of the lights can be remembered by me full stop. হ্যাঁ বলো না, রিমেম্বার ইয়েট বাই মি, না না, ইয়েটটা ফার্স্টে। পরেরটা দেখ, এই প্রশ্ন এখানে না, এই এটার উপর লিখে ফেলে যে এটা বাজে ব্যাপার। দেখ হিয়ার উই স দ্য লাস্ট হিউম্যান ডুয়েলিংস, ঠিক আছে? তাহলে দেখ হিয়ার উই হচ্ছে সাবজেক্ট, স হচ্ছে গিয়ে সেন্টেন্সের ভার্ব, আর হচ্ছে গিয়ে দ্য লাস্ট হিউম্যান ডুয়েলিংস, মনে আছে তো? এ যখন ওরা কি করছিল, পবানে গিয়েছিল, সেখানে কি দেখতে পাচ্ছিল? শেষ হচ্ছে গিয়ে অধিবাসীদের দেখতে পাচ্ছিল, তাই তো, অমরনাথে। তাহলে দেখো হচ্ছে গিয়ে হিয়ার দ্য লাস্ট human dwellings এবার দেখো দ্য লাস্ট হিউম্যান ডুয়েলিংস ওয়াজ সিন। এবার দেখো ডুয়েলিংস আছে কিন্তু কি হিউম্যান ডুয়েলিংস, ওরা একত্রিত বসবাস করছে। তাহলে দেখো অ্যাজ এ ইউনিট যদি বসবাস করে তাহলে সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে সিঙ্গুলার সাবজেক্টের জন্য সিঙ্গুলার ভার্ব ওয়াজ সিন বাই আস ফুল স্টপ। হ্যাঁ বলা প্রথমে। পরেরটা দেখ, কোয়েশ্চেন নাম্বার 9 দেখ, দ্যাট নাইট দ্য গ্রেট ক্যাম্প ফায়ার ওয়াজ মেড অফ জুনিপার। বাবু দেখ ওয়াজ মেড করা আছে, প্যাসিভ করা আছে, তাহলে কে করেছিল এটা? জুনিপারের ওটা কে বানিয়েছিল? দেখ সাবজেক্ট ওখানে বাই দিয়ে সার্ভেন্টস লেখা নেই, তাহলে কি হবে? সামওয়ান লিখতে হবে। লেখো দ্যাট নাইট সামওয়ান, যদি বাই দিয়ে অবজেক্ট না লেখা থাকে তাহলে অবভিয়াসলি আমরা সাবজেক্টে কি লিখি? সামওয়ান লিখি। তাহলে লেখো সামওয়ান made the great campfire full stop. তাহলে দেখো দ্যাট নাইট সামওয়ান মেড দ্য গ্রেট ক্যাম্পফায়ার ফুল স্টপ, ঠিক আছে? তাহলে দেখো এটা প্যাসিভ ছিল, অ্যাক্টিভে করলাম। বাবু এই যে ভয়েস চেঞ্জ আমরা নটা করলাম, অমরনাথ থেকে কারোর কোনটা লিখতে বা বুঝতে অসুবিধা হচ্ছে? এই তুই লিখে দিস? ওকে বাবু, নেক্সট সেটটা দিচ্ছি, ওই স্ক্রিনে দেখো কোয়েশ্চেন গুলো আসবে, ঝটপট সলভ করো।